যেহেতু তুমি জঙ্গল বাবার কাছে আইছো, এটার মঙ্গল আমি করবই। বাবা কেডা কখন দিলে থাবা এখন জানা দেবে সামনে যান পুলিশ বাবা কি হলো? সমস্যা দেই কোন সমস্যা দেই এই খারাপ সমস্যা না, আমি তো তোরই খুঁজতেছি। হ্যান্ডশপ এই মুই কি করছি আপনার বন্ধুকের নাল ঠিক আছে কি আপনার নাল দেখেন কই? ওই কি হলো? হাত মাওলা বাবা জিকির করো। থামো। বাবা তুমি এটা কি জিগির করছো নাকি ছাগলের মতো মেটামেটি করছো? না বাবা আমি কিছু পাইছি বাবা আসিতেছে, জিগির করো। কি হলো? বাবা আমার রক্ষা করো বাবা তার খাতে বলো বাচ্চা, তোমার কি সমস্যা তুমি বলো। বাবা দেশে তো হাউকেও লই গেছে, হুনি ওয়ার টুনটুনি কাটতে লই গেছে, ওয়ার টুনটুনি কাটতে লই গেছে, টিকটক আর সাকিব টুনটুনি কাটতে লই গেছে। আমার বউ লগে তো ঝামেলা, জানি না কখন আমার বউ আমার টুনটুনি কাটতে লই যায়। এর কি সমাধান? হ্যাঁ বাচ্চা, এটার সমাধান তো অবশ্যই আছে। যেহেতু তুমি জঙ্গল বাবার কাছে আইছো, এটার মঙ্গল আমি করবই। আমি তো ডরাই গেছি, বড় এই নতুন মক্কেলে বাবা বলতেন না তোমার কাতালে হারা বলতে না হারা গরম হই হ্যাঁ বাচ্চা, তুমি ভয় পেও না, তুমি এদিকে আসো। এখন তোমাকে আমি একটি জিনিস দিয়ে দেব, এটি তুমি খাইলে তোমার আর কোনো ভয় নেই। ধরো বাচ্চা, এখানে তেল্লসোরার মেইদেরা আর পাক। তেল্লসোরার মেইদেরা তোমার বউকে 7 দিন পানিতে ভিজিয়ে খাওয়াবা, এবং ওই তেল্লসোরার পাক তোমার কোমরে বাঁধা থাকবে। আর কোনো ভয় নেই, তোমার টুনটুনি তো দূরের কথা, তোমার কাছে আসতেও তোমার বউ ভয় পাবে। তো বাবা 100% সত্য। ওই জঙ্গল বাবা কোনোদিন মিথ্যা কথা বলে না। চলে যাও তুমি। মাও গেছি গিয়া সামরা তোর কয় ফির কইছিস যে তুই এর মধ্যে আইতেই দিবি না বেটা, না খেলাইছ দি এখানে বেটা, নতুন কাস্টমার বেটা, এরা বোঝে কিছু। আমি তো ভয় পাইছি বেটা। বাবা বলতেন না তোমার কাতালে হারা বলতেন না আর নারী শক্তি বেশি আর বেটা তো আস্তে আস্তে ই করবি, এখানে ধরা খাইলে কলম বলবি ফিরেই কলম হোকার সামা লাল করে লইবি। আরে বাবা কোন জানা না আর চুপ কথা কইস না, আরেকজন আসবে বাবা। কেটা কহাইন যে মারলে খাবা না বাবা কইছে বাবা বলো বাচ্চা, তোমার কি সমস্যা? বাবা আমি তো এতি বসে ওই আম্মের দ্বারা আইছি, সবাই আমার আম্মি কিছু করেন। হ্যাঁ বাচ্চা, আমি তোমার মনের কষ্ট বুঝতে পেরেছি। এখন কি জন্য এসেছো বিষয়টা আমাকে বলো, আমি এর সঠিক মূল্যবান দেব তোমাকে। বাবা আমি তো ব্রাজিল সাপোর্ট করতাম, বাবা ব্রাজিল তেইছে আমি তুইটা বাবা হারিয়ে গেছে। এখন তো আর্জেন্টিনা আর্জেন্টিনা তো ফাইনাল গেছে গা বাবা। এখন আমার এলাকার সবাই পচায় বাবা, এখন ওকে টগানের লেগে বাবা কি করা লাগবে? আম্মের দ্বারা এই এলাকায় শুনছি আম্মে নাকি অনেক ভালো, আম্মের নাকি অনেক কেরামতি বাবা, আম্মে কিছু করে না এখন বাবা। চিন্তা করো না বাচ্চা, তুমি যেহেতু জঙ্গল বাবার কাছে আইছো, এটার সমাধান আমি দিবই দিব। তুমি এক কাজ করো, ভালো তুমি এই রশিটা যখন আর্জেন্টিনার প্লেয়ার জাতীয় সঙ্গীত গাইয়া মাঠে নামবে, তখনই তুমি এরকম ধরে আমার নাম নিয়ে একটা গিট্টু দেবা। নিয়ে যাও রশিটা। জানো না রে জানো না, পাগলার বাসনা একবার আইসা একটু দেখো না। জানো না রে জানো না, পাগলার বাসনা একবার আইসা একটু দেখো না। আসসালামু আলাইকুম বাবা।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাচ্চা, কি খবর? কি জন্য এসেছো আমার কাছে? বাবা আপনি কি সত্যি বাবা? হ্যাঁ। বাবা আমি বুঝলাম না, আপনি কি বিয়ে করছেন? না। তা আপনি বাবা হইলেন কেমনে বাবা? আরে বাচ্চা, ওটা তো হলো আব্বা, আর আমি হলাম জঙ্গল বাবা। বুঝলাম আপনি জঙ্গল বাবা। আপনি এই অল্প বয়সে এই শরীর নিয়ে আপনি কেমনে জঙ্গল বাবা হইলেন, আমার একটু কইতে পারেন? এটা অনেক কাহিনী। একদিন রাতে ঘুমের ঘরে একজন সাদা ধবধবে কাপড় পরে এক মহিলা আমাকে একটি জাদুর কাঠি দেয়, আমাকে একটি লাঠি দেয়, এবং ওই লাঠি দ্বারা আমি সব কিছু করতে পারি। যত কিছু আছে সব আমার দ্বারা সম্ভব। ও তার মানে এমনি সেই মহিলার দ্বারাই বাবা হয়েছে। এখন আমি আইছি আপনাদের একটা কামের লজ্জা। আমি তো রাস্তাঘাটে চলাফেরা করি, ঠিক আছে? এখন ওই যে আমার যে কোনো সমস্যা না হয়, হ্যাঁ, এই কারণে আমার একটা আপনি বরদান যে আমি এইটা দ্বারা উপকৃত হইতে পারি, ঠিক আছে? হ্যাঁ বাচ্চা, বুঝতে পেরেছি। তুমি যেহেতু আমার কাছে এসেছো, তোমার আর কোনো সমস্যা নাই। তোমাকে আমি দিলাম এই শামুক। এই শামুকটি তুমি আলু ভর্তার সাথে মিক্স করে খাবা। তারপর খাওয়ার পরে তুমি যখন রাস্তায় চলাচল করবা, তোমাকে যদি কেউ ধাক্কা মারে তবু তুমি রাস্তায় পড়বা ঠিকই, কিন্তু তোমার ছাল বাল কিছু উঠবে না। তুমি হাম্মুকের মতো রাস্তাকে কামড়ে ধরতে থাকবা এবং তোমার তাতে কোনো ক্ষয়ক্ষতি হবে না। ঠিক আছে বাবা, দেন তাহলে বাবা। মাওলা। ঠিক আছে বাবা, তাহলে আমি আজকের মতো গেলাম। নাকি? কপালে জুটিয়ে গেলাম, এই কোনো কাম। আরে ডাক্তার সাহেব, খান খান খান। আরে ডাক্তার সাহেব আর কই না, এক্সের পাতলা পায়খানা আর পাতলা পায়খানা, এক্সের পাতলা পায়খানা। আমি এটা আগে কইতে হয় না, মনে হয় শরীর একাল দুর্বল হয়ে গেছে, খাইছে তো পাতলা পায়খানা। মানুষের জান কিছু রাখে খারাপ দেই। কি আরে পাতলা পায়খানা আমার? তাই পাতলা পায়খানা হইছে আমার গরুর, আমি আমার বুঝলাম না কিছু। গরু আমি কি আমি কি গরুর ডাক্তার? আমি হইছি মানুষের ডাক্তার। ফালতু কথা কইছে। আমি তো মনে করছি তুমি অসুস্থ, সারাদিন রুগী মুগী পাইলেই এটাও। হ্যাঁ ভাই, রুগীটা পাইছিলাম না ভাই, কাম আছে তো। সারাদিন পর পাইলে আমাকে ডাক্তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও স্যাটারে বলে মানুষের ডাক্তার না। জঙ্গল বাবা। আসসালামু আলাইকুম। বলো বাচ্চা, তোমার কি ক্ষতি করতে পারি? আর বাবা আমি তো ক্ষতির লেগেই নেই, আমি এসে উপকারের লেগিয়া। ও, তাহলে কি উপকার করতে পারি তুমি বলো। ও বাবা, ওই আমার কয়েকদিন আগে রোগ করলে একটা, এখন হে রোগ এমন এক ডাক্তার দেখাইছি, এখন হেইতে মোর সেকেন্ডে খালি বমিয়ে, খালি বমিয়ে, রোগটা আমি সুস্থ হইনি। ওই ডাক্তার তোমাকে কি এমন ঔষধি দিছিল? ডাক্তার তো ছেলে পাত বাবা, পাত খাই মোর জীবন হয়েছে বরবাদ। তাই তো বুঝেছো এত সাপ। তোমার বডির যে অবস্থা, তুমি তো 3 বেলা খাইতে পারো না ভাত। এখন যেহেতু আমার কাছে আইছো, তোমাকে আমি এমন একটি তকবির দেব, এটি খাওয়ার ফলে তোমার 15 দিনের মধ্যে গুড়াগাড়া হইবে। বাবার কি শুরু করছেন? আহা বাচ্চা, মনে কিছু করো না। আমার ভিতরে যে জিনিসটি আসে ওটি গ্রামীণ সিমের মতো হঠাৎ 4G গুণে 3G হয়ে যায়। এখন তুমি যে সমস্যা নিয়ে আমার কাছে আইছো, এটা সমাধান আমি দিতে পারি। বাবা হলে দান। এই লাও তোমার সমস্যার সমাধান। এখানে 12.5 গাঁজা আছে। এটি তুমি কোনো সুগা ছাড়াই তুমি বিড়ির ভিতরে ভরে এক টানে তোমার পেট থেকে পিছন দিয়ে বাইর করতে হবে। তাহলে তোমার ভিতরে যে গ্যাসটি আছে ওটি আর থাকবে না। ধরো। এখনো বসে আসো কেন বাবা? ও বাবা একটু দোয়া দিন, দোয়া। যাও, তোমার আর এসব ঘটনা আর হবে না। তোমার যত ঘরের ভিতর বালা মুসিবত এটি খাওয়ার বলে সব আমি টাউনে ধরে দেখতে পারি।
না শর্ট খাবা যাও। তোমরা জানো না রে জানো না পাগলার বাসনা একবার আইসা একটু দেখো না তোমরা জানো না রে বাবা কেডা কখন দিলে থাবা এখন জানা দেবে সামনে যান পুলিশ বাবা কি হলো? এই দাঁড়া, এই শালা, এই শালা, দাঁড়া। কি যে শুরু করতে পারবে মনে করে কি তোমার নাম কি মোকলেশ ডাক্তার? হ্যাঁ মোর নামই মুগলেশ ডাক্তার। আমি সমস্যা দেই তোমাদের সমস্যা দেই। এই খারাপ সমস্যা না, আমি তো তোরই খুঁজতে আছি। হ্যান্ডশপ এই এই আমি কি করছি? আই এই আপনার বন্ধুকের নাল ঠিক আছে কি? আপনি নাল দেখেন কই? ওই ওই দি। কি হলো? এই শালা, এই শালা, শালা। আরে আলার পালারা যাও কিলি আলার পালারা আলার পালারা দেশের মধ্যে কি শুরু করে দিচ্ছে? হ্যাঁ একটা বন্ড ফইর, হ্যাঁ এটা এটা ওই জঙ্গলের মধ্যে মানুষের টাকা পয়সা হাতায় নিতেছে। আর একটা ডাক্তারি জীবনে নাম মনে নাই, ও মনে হয় হে ডাক্তারি করতে নাম মানুষজন আর এই যে আবিজে ঔষধ দিয়ে মানুষজন আরো অসুস্থ করে লাইতেছে। কিন্তু পরের বার আমি যদি পদক্ষেপ নিতে নামে কঠিন পদক্ষেপ নেবো কিন্তু কই দিলাম।